খেলি কুলুক্ষণ কোথায় বৃন্দাবন রাখালে বলে দেরে কোথায় বৃন্দাবন যেথায় রাখালে রাজা গোপাল আমার খেলি কুলুক্ষণ কোথায় বৃন্দাবন দিনে রাতে মিলন বসে চাঁদ হাসে রে চাঁদের পাশে মিলন বসে দিনে রাতে চাঁদ হাসে রে চাঁদের পাশে যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন কোথায় বৃন্দাবন রাখালে বলে দেরে কোথায় বৃন্দাবন যেথায় রাখালে রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানু নপুর শোনা যায় গো নপুর শোনা যায় যার কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানু নপুর শোনা যায় গো নপুর শোনা যায় কদম তলে দিনে রাতে বেনু বাজে সাজ সকালে কদম তলে দিনে রাতে বেনু বাজে সাজ সকালে নিত্য লীলা করে আমার মোহন কোথায় বৃন্দাবন কাল বলে দেরে কোথায় বৃন্দাবন যেথায় রাখালে রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। कहनिताई गुरु गुरु प्रेमानंदे हरि बोल। नमस्कार। सर्वप्रथमे যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শতকোটি প্রণাম জানাই এবং সেই সঙ্গে সমস্ত দেবদেবী এবং ঈশ্বরের চরণে আমাদের শতকোটি প্রণাম। সেই সঙ্গে উপস্থিত আজকে আমাদের খুবই সৌভাগ্য যে চৈতন্যপুর ৩ নম্বর অঞ্চলের মাননীয় প্রধান মহাশয় আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আজকে শুভদীপ অপেরার এই শুভ মহরত অনুষ্ঠানে। আমরা খুবই ভাগ্যবান যেমন একজন মানুষকে আমরা পেয়েছি আজকে। সেই সঙ্গে আজকে উপস্থিত এসেছেন আমাদের মধ্যে আমাদের এবছরের 1432 সালের পালাকার এবং ডাইরেক্টর আমাদের সবার প্রিয় সুকান্ত মুখার্জি মহাশয়। আজকে এই শুভ মহরত অনুষ্ঠানে সমস্ত দর্শক বন্ধু এবং পরিচালক মণ্ডলী এবং শুভদীপ অপেরার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের শুভদীপ অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আজকে আমাদের শুভ মহরত, এই মহরতের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন বছরের নতুন পরিকল্পনা। এই পরিকল্পনাটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি এই দিনের জন্য। আমরা আবার নতুন করে তৈরি হব, নিজেরা নতুনভাবে চিন্তা ভাবনা করব, নতুন একটা গল্প আসবে যে গল্পটা নিয়ে আমরা আবার নতুন উদ্যমে আমরা সবাই এগোবো। তো আমরা এই মহরত অনুষ্ঠান করে এতদিন ধরে কোনো প্রফেশনাল দল কেন আমরা এতদিন ধরে রিহার্সেল করি আগে প্রথমে একটু বলে নিই। আমরা তো চাইলে সবাইকে খাতা পাঠিয়ে দিয়ে 4-5 দিনে করে নিতে পারতাম, কিন্তু এটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা এই 20-22 দিন ধরে যে আমাদের এই জার্নিটা চলে, এটা আমাদের নিজেদের একটা ডিসিপ্লিন তৈরি করা। ডিসিপ্লিনটা কি, আমরা অনেক সময় যাত্রা দলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যার সম্মুখীন যাতে আমরা লড়াই করতে পারি তাদের সঙ্গে, সেইটার জন্য আমাদের এই এতদিন ধরে একটা জার্নি আমরা করি, আমরা নিজেদের মধ্যে তৈরি হওয়ার জন্য। যেরকম ধরে রাখুন আমাদের যতদিন আমাদের এখানে ডাইরেক্টর মহাশয় থাকবেন, যা সুকান্তদা থাকবেন, আমাদের প্রত্যেকের উচিত আমরা যখন বাইরে যাব বা কোথাও দরকারে যাব ওনার একটু পারমিশন নেওয়া, বা যা এরপরে সুকান্তদা যখন না থাকবেন তখন আমাদের দলের যে প্রধান চরিত্র থাকবেন বা যে টপ থাকবেন তার পারমিশন নেওয়া, এবং যখন দল চলবে দল ম্যানেজার যিনি থাকবেন তার কাছ থেকে পারমিশন নিয়ে আমি একটু বাজার যাব, কি আমি একটু বাড়ি যাব, কি আমার কোনো একটা বন্ধু বান্ধবের বাড়ি যাব, আমরা সেগুলো কিন্তু অনেক সময় লঙ্ঘন করি। এগুলো কিন্তু আমাদের উচিত নয়। একটা পরিবার সুখের হয় তার পরিবারের সবাই যদি সবাইকে মেনে চলে তবে সেই পরিবারটা কিন্তু সুখের হয়, সেই পরিবার অনেক দূর এগোতে পারে। কিন্তু যদি সেই পরিবারে কেউ কারো কথা না শোনে, নিজেদের মতো করে চলে, তাহলে সেই পরিবার কোনোদিন সাফল্য অর্জন করতে পারে না। পরিবারের যদি বিভিন্ন মানুষের বিভিন্ন মত হয় তাহলে কিন্তু আমরা এই 1 বছর ধরে এই শুভদীপ অপেরার যে কাজ করবো আমরা সবাই, আমাদের এটা একটা সংসার। আমাদের সংসারে সুখ থাকবে, দুঃখ থাকবে, ঝগড়া থাকবে, অশান্তি থাকবে, তবু কিন্তু আমাদের পরিবারটাকে যখন পরিবারের উপর দিয়ে কোনো ঝড় আসবে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, কেন এটা আমাদের পরিবার। 1 বছর আমরা সবাই এই পরিবারের সদস্য, আমরা অনেক বাপের সন্তান। এখানে আমাদের 5-7টা কাজের ছেলে থাকবে, মাইক লাইট, তারপরে সমস্ত শিল্পী মিউজিশিয়ান, সবাইকে নিয়ে আমাদের একটা পরিবার। এই পরিবারটাকে যদি আমরা আমাদের ঘরে যখন আমরা থাকি আমাদের বাপ ছেলেদের মধ্যে ঝগড়াঝাটি হয় না, হয়তো ভাই ভাইদের মধ্যে ঝগড়াঝাটি হয় না, হয়তো সেটাও তোমার সেই পরিবারে থাকি না আমরা বাড়ি ছেড়ে চলে যাই। অনেক সময় অনেক শিল্পী আছেন, কারোর সঙ্গে কিছু তর্ক লেগে গেল, মালিকের কাছে হুমকি চলে এলো, আমি নেমে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এটা কিন্তু আমাদের খুব কি বলবো, এত বড় অপরাধ আমাদের করা উচিত নয়।
বা আমাদের শিল্পীদের, ধরুন আমি একটা ভালো পাঠ পেয়েছি, কেউ অন্য কেউ একটা ভালো পাঠ পেয়েছে, তার একটু ভালো যশ হয়ে যাচ্ছে, তার এই যে অহংকার করা বোধহয় আমার জন্য যশ হয়ে যাচ্ছে, এটা কিন্তু নয়। আমার সাইটে যারা আমাকে সাপোর্ট করছে তাদের কারণে আমি কিন্তু যশটা অর্জন করছি, ওটা আমার একার যশে আমি যশী নই। সবাই মিলে যখন পরিশ্রম করব, সেই পরিশ্রমের ফলটা আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে। তো এই আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আর নাটক সম্বন্ধে যেটা বলবো, দেখুন একজন ডাইরেক্টর তিনিও তো একজন মানুষ, রক্তে মাংসের মানুষ, সবাইকে সব দিক দিয়ে বলতে পারবেন না, সব দিক দিয়ে ওনাকে সবাইকে বোঝাতে হয়, হিরো থেকে শুরু করে, ভিলন থেকে শুরু করে, কমেডিয়ান থেকে শুরু করে, মাদার থেকে, নায়িকা থেকে, সাইড নায়িকা থেকে, সবাইকে ওনাকে বোঝাতে হয়। তো আমরা সবাই মিলে ওনার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, বা উনি যাকে যা চরিত্র মালিক সিলেকশন করেছেন তাকে চরিত্র দেওয়া হবে, সেই চরিত্র তাকে দিয়ে দেওয়া, মানে যে ওটাই ফাইনাল। এখন সুকান্তদা যখন রয়েছেন, মানে আমাদের ডাইরেক্টর মহাশয় যখন এখন 6-7 দিন আমাদের মাঝে রয়েছেন, তিনি যখন খুশি যাকে সেই চরিত্র থেকে কিন্তু পরিবর্তন করতে পারেন, এটা আমাদের মেনে নিতে হবে সবাইকে। যে খাতা দিয়ে দিলাম মানে শেষ কথা, এটা কিন্তু নয়, এটা সবাইকে মানতে হবে। আর একটা বিষয় হচ্ছে অভিনয়টা, দেখুন আমরা একটু আধ্যাত্মিকের দিকে যদি যাই, আমরা মানুষেরা এই পৃথিবীতে এসেছি একটা অভিনয় করতে, কিন্তু আমাদের এই শরীরটা আমাদের ভগবান যখন এই পৃথিবীতে পাঠিয়েছে, আমরাও এই রঙ্গমঞ্চে একটা অভিনয় করছি। এই অভিনয়ের মধ্যে কখনো রাগ থাকবে, কখনো দুঃখ থাকবে, কখনো আনন্দ থাকবে, কখনো সুখ থাকবে, আবার কখনো ঝগড়াঝাটি ঝামেলা, এটাই হচ্ছে অভিনয়। এইটা আমরা ডাইরেক্টর মহাশয় আমাদেরকে যেটা বলবেন, সেটা যদি আমরা একটু বুঝে, একটু ভেবে, যে উনি কোন জায়গায় কোন কথাটা বলছেন, সেইভাবে যদি আমরা বুঝে করি, তাহলে আমাদের পিছনে কিন্তু ওনাকে বেশি খাটতে হবে না। এই জায়গাগুলো আপনারা সবাই ভেবে চিন্তে করবেন। আপনারা সবাই কেউ নতুন নয়, আপনারা সবাই কোথাও না কোথাও অভিনয় করে এসছেন এখানে। তো সবাইকে আমি অনুরোধ করব, সবাই মিলেমিশে আজ থেকে আমাদের জার্নি শুরু। আমাদের সবাই আমরা হাতে হাত মিলিয়ে এই শুভদীপ অপেরাটা যেভাবে গর্বের সঙ্গে, মর্যাদার সঙ্গে আজকে 17 বছর ধরে জার্নি করে এসছে, বা সাফল্যের সঙ্গে অভিনয় করে এসছে, আমরা চাইব তার সেই সাফল্যটা যেন আরও উপরের দিকে যেতে থাকে। আমরা সবাই মিলে আরও চেষ্টা করব যেন নিম্নগামী না হয়। এইটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ। এবার আমরা সম্বর্ধনা সভা আরম্ভ করব। তো আমি এবার মাইক্রোফোনটা, সন্দীপ তুমি এসো, এবার আমি সন্দীপের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি, ও সবাইকে সম্বর্ধনা দেবে। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো। প্রথমে আজকে শুভদীপ অপেরার মহরত অনুষ্ঠানে আমার গুরুজনদের প্রণাম এবং আমার সমবয়সী ছোটদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। প্রথমে শুভদীপ অপেরার কর্ণধার স্বপন বেরা মহাশয় চলে এসো। উনি চৈতন্যপুর 3 নম্বর অঞ্চল প্রধান মাননীয় সোমনাথ মান্না মহাশয়কে সম্বর্ধনা দেবেন। আমি স্বপনদাকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং মাননীয় প্রধানবাবুকে ডেকে নিচ্ছি মঞ্চে। এখন চৈতন্যপুর 3 নম্বর অঞ্চল প্রধান মাননীয় সোমনাথ মান্না মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন শুভদীপ অপেরার কর্ণধার মাননীয় স্বপন বেরা মহাশয়। আমি
তো আমাদের এখানে আমাদের অনেক পুরনো বন্ধু সন্দীপ ভাই আজকে আমাদের মধ্যে এসছে, উপস্থিত হয়েছে। তো আমি চাইবো সন্দীপ ভাইকে দিয়ে এর পরে যে অনুষ্ঠানটা আছে ওটা একটা গান দিয়ে শুরু করব। সন্দীপ ভাইকে দিয়ে একটা গান গাওয়াবো আজকে প্রথম। তো সন্দীপ, তুমি একটা গান গেয়ে শোনো। আমি প্রথমে, তুমি আছো, আমি প্রথমে গাই? হ্যাঁ অবশ্যই, তুমি তো আজকে আমাদের সব ভুলভাল হয়ে যাবে। হ্যালো হ্যালো, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা মুছায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে দাও হে পথ দেখায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। চৈতন্যপুর 3 নম্বর অঞ্চলের প্রধান মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তো আমি অনুরোধ করব ওনাকে দু এক কথা বলার জন্য। নমস্কার। যদিও আমি খুব ভালো বক্তা নয়, তো আমাকে আজকে এখানে ডাকা হয়েছে। সবাইকে আমি একযোগেই নমস্কার জানাই, বিশেষ করে সঞ্জীবদা, মহাদেবদা এবং স্বপনবাবুর সঙ্গে আমার খুব ভালো পরিচয় নেই। তাহলেও মহাদেবদা এবং সঞ্জীবদা আমাকে অনেকবার বলেছিলেন, কিন্তু একটু দেরি হয়ে গেছে আমার এখানে আসতে। দেরি হওয়ার কারণটা হচ্ছে আমি একটা সংগঠন চালাই, সেটা হচ্ছে নবতারা ক্লাব। এলাকার লোক অনেকেই জানে, তো হয়তো আমার শিল্পী দাদারা, দিদিরা বা বন্ধুরা জানেন না হয়তো অনেকে। তো ওই ক্লাবের একটা প্রোগ্রাম ছিল, হঠাৎ করে আমাকে বলে যে যেতে হবে ডেবরা, সেখানে আমাদের দুর্গা প্রতিমা হয়, ওখান থেকে নেওয়া হয় আমাদের। তো গ্রাম পঞ্চায়েতের কাজ সেরে আমি বিকেল 5:50 বেরিয়ে যাই ডেবরার উদ্দেশ্যে। তো কোলাঘাট পেরোনোর পরেই আমাকে মহাদেবদা মনে করিয়ে দেয় যে আজকে এই প্রোগ্রামটা আছে। তো তুরন্ত ডেবরা গিয়ে ওখানে জাস্ট 5 মিনিটও সময় নষ্ট করে না করে আমি আবার গাড়ি ব্যাক করেছি। তো আমার দেরি হওয়ার জন্য সবাইকে আমি আমার তরফ থেকে বলবো যে আমাকে ক্ষমা করবেন, অনেকটা আপনাদের সময় নষ্ট করিয়ে দিয়েছি। আর এই যাত্রার বিষয়ে বলি, আমি যাত্রা খুব ভালোবাসি এবং যাত্রা যেখানেই হয়, চৈতন্যপুর অঞ্চল এরিয়া তো আছেই আছে, তার বাইরে
হলদিয়া মহকুমা এলাকার নন্দীগ্রাম বাদে যেখানেই হয়, সুতাহাটা, চৈতন্যপুর, মহিষাদল বা আরও এই এরিয়ার মধ্যে যেখানে যে যাত্রা হয় যাওয়ার জন্য পৌঁছে যাই যাত্রা দেখার জন্য। আর এই শুভদ্বীপ অপেরার যাত্রা একটু আগেই জানলাম যে 17 বছরে মানে রানিং হয়ে গেছে। তো আমার এই নামটা শোনা ছিল, কিন্তু এতদিন আমি এই যাত্রার একটাও শো দেখিনি, এটাই আমার দুর্ভাগ্য। কিন্তু আরও অনেক যাত্রা দেখেছি, যাত্রার কিছু আর্টিস্টদের নাম আমি জানি, কিন্তু ওইগুলো দেখি, কিন্তু এই যাত্রা আমার দেখা সৌভাগ্য কিন্তু হয়নি। তাই আমি সন্দীপদাকে, মহাদেবদাকে বলেছিলাম আমি একটা প্রোগ্রাম করি বিশ্বকর্মা পুজো, আমার একটা সমিল আছে। তো আমি বলছিলাম যে এবছরের প্রথম শোটা যেন আমার কাছেই হয় এবছর। আমি চাই ওনাকে আরেকবার বলতে যে প্রথম শোটা যদি আপনাদের ওই সময় হয়, আমার সমিলে যে বিশ্বকর্মা পুজো হয় যেন ওইখানে আমি আপনাদেরকে আমন্ত্রণ করতে পারি, এইটুকু আমার আবেদন। এবং ওইখানে আমার ফার্স্ট শুভদ্বীপ অপেরার এই যাত্রা অনুষ্ঠান দেখার সৌভাগ্য হবে। আমি আশা রাখছি আপনারা আমাকে সহযোগিতা করবেন। টাকা পয়সায় অনেক কিছু হয়, কিন্তু সম্পর্ক অনেক দিনের হয়। টাকা পয়সায় সব কিছু হয় না, টাকা থাকলেও অনেক কিছু হয় না, তাহলেও ভালোবাসাতে অনেক কিছু এগিয়ে যায়। তাই আমার খুব বেশি বলার কিছু নেই, আপনারা অনেক সময় ধৈর্য ধরে বসে আছেন, আমাকে আরেকবার বলবো ক্ষমা করবেন। এবং আপনাদের এই প্রোগ্রামটা যেন আমি পাই বিশ্বকর্মা পূজাতে, হয় পুজোর দিন নাহলে পুজোর পরের দিন, আমি এইটুকু অনুরোধ আবেদন করব। এই বলে আমি আমার ছোট্ট ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো এই আপনি হয়তো শুভদ্বীপ অপেরার নামটা শোনেননি, কিন্তু শুভদ্বীপ অপেরা এখন শুধু আমাদের মেদিনীপুরে নয়, সারা পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে। এবং এবছর সবচেয়ে বেশি রেকর্ড করলো শুভদ্বীপ অপেরা, এই প্রথম 212 পালায় এবছর শো করেছে। থ্যাংক ইউ। তো এবার সন্দীপ, তুমি তোমার কাজ আরম্ভ করো। এরপর আমি মঞ্চে ডেকে নেব 1432 বঙ্গাব্দের শুভদ্বীপ অপেরার যিনি নাটক দেবেন, নাট্যকার তথা নির্দেশক তথা একজন স্বনামধন্য অভিনেতা সুকান্ত দাকে আমি মঞ্চে ডেকে নেব। স্বপনদা, সুকান্ত দাকে সম্বর্ধনা দেবেন শুভদ্বীপ অপেরার কর্ণধার মাননীয় স্বপন বেরা মহাশয়। স্বপন দাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি সুকান্ত দাকে কিছু বলার জন্য অনুরোধ রাখছি। নমস্কার। মঞ্চের সামনে উপবিষ্ট যে সমস্ত ভদ্রমহোদয়গণ আছেন প্রধান সাহেব, সকলকে আমার তরফ থেকে এবং শুভদ্বীপ অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজকে 6ই শ্রাবণ, শুভ মুহূর্ত। এই দিনটার জন্য প্রত্যেকটা শিল্পী অপেক্ষা করে থাকে। দেখুন, আমি একটা কথা বলি, আমি কিছু লিখি না, সবটা লেখা আছে, সেটাকে সাজিয়ে দিই। যা লেখা আছে সেটাকে সাজিয়ে দিই। আমরা নাটক লিখি, মানে আমরা সাংস্কৃতিক জগৎ এমন একটা জায়গায় চলে গেছে, সেখান থেকে গড়িয়ে যাওয়ার পালা, আর লেখার কিছু নেই। সেটাকে সুন্দরভাবে সাজিয়ে দেয়াই হচ্ছে একটা নাট্যকারের কাজ। আর একটা নাটক আমি লিখি, লেখাটাই শেষ কথা নয়, সেটাকে প্রাণ দেওয়ার শিল্পীদের চেষ্টা, ঐকান্তিক চেষ্টা যদি থাকে, তাহলে একটা নাটক, একটা প্রোডাকশন দাঁড়ায়, নাহলে কিন্তু দাঁড়ায় না, যত ভালোই লেখা হোক। এখানে আমাদের মাস্টারমশাই আছেন, শিল্পী, মিউজিক স্টাফ, লাইট, মাইক, সাজঘরের ছেলে, প্রত্যেকটা লোকের, এখানে প্রত্যেকটা মানুষের সমানভাবে কাজ আছে, তবেই কিন্তু এই দলটা চলবে, না হলে কিন্তু ভালো চলবে না। এটা কিন্তু প্রত্যেকটা শিল্পীদের মনে রাখতে হবে, প্রত্যেকটা কাজের লোকেদের মনে রাখতে হবে। আপনারা আশীর্বাদ করুন, এবছরে যেন 213 পালা যাত্রা করতে পারে। আপনাদের আশীর্বাদ যদি থাকে তাহলে নিশ্চয়ই হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। এরপরে আমি মঞ্চে ডেকে নেব
আমাদের সকলের খুব প্রিয়, যিনি আমাদের টোটাল নাটকটা প্রম্পট করবেন আমাদের সকলের, তিনিও একজন অভিনেত্রী। নমিতাদিকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, নমিতা পাল মহাশয়কে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। উনাকে সম্বর্ধনা দেবেন প্রবিদ্যাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, যিনি আমাদের প্রম্পট করবেন। আপনারা সব ভালো মন্দ ওর কাছে জেনে নেবেন, ওনার কাছে। এরপরে আমি মঞ্চে ডেকে নেব শুভদীপ অপেরার 1432 বঙ্গাব্দের শুভদীপ অপেরার যিনি ম্যানেজার দায়িত্ব পালন করবেন সারা বছর এখন থেকে 31শে জ্যৈষ্ঠ অবধি, সেই দীনেশ জানা মহাশয়কে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। ওনাকে সম্বর্ধনা দেবেন আমাদেরই দলের গায়ক নায়ক প্রবীর কুমার। এরপরে আমি মঞ্চে ডেকে নিচ্ছি যারা সাজঘরে কাজ করবেন, যাদের না হলে আমাদের চলা একদম যাবে না, মানে একটু এগোতে পারবো না আমরা। বাদল সিং মহাশয়কে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। বাদল বাবু, আপনি মঞ্চে চলে আসুন। ওনাকে সম্বর্ধনা দেবেন এই দলেরই ম্যানেজার দীনেশ বাবুকে মঞ্চে ডাকছি আমি। এরপর মঞ্চে ডাকছি সাজঘরের একজন প্রদীপ মাইতি, আপনি যেখানে থাকুন মঞ্চে চলে আসুন। নেই? আচ্ছা, এরপরে আমি ডাকবো সাউন্ড লাইটের যিনি আমাদের সাউন্ড অপারেটর আমাদের রামদাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। রামদাকে আছে? আচ্ছা, রামদাকে দিয়ে দিই। রামদা চলে এসো মঞ্চে। রামদাকে বরণ করবেন এই দলেরই ম্যানেজার দীনেশ জানা মহাশয়। এরপর আমি মঞ্চে প্রদীপ দাকে ডেকে নিচ্ছি, প্রদীপ মাইতি। প্রদীপ বাবুকে বরণ করবেন এই দলেরই ম্যানেজার দীনেশ জানা মহাশয়। এরপরে আমি মঞ্চে ডেকে নেব আজকের বিশেষ অতিথি কমল কুমার। হাসার দরকার নেই, মঞ্চে এসে হাসো তুমি, পেছন থেকে হেসে লাভ নেই। কমলদাকে বরণ করবেন দীনেশ বাবুকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এই দলেরই প্রাক্তন অভিনেতা কমলদা, ম্যানেজার কাম অভিনেতা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি ডেকে নিচ্ছি আমাদের দলের মাস্টার হরেন্দ্রনাথ বাবুকে। মাস্টারমশাই, আপনি চলে আসুন। উনাকে বরণ করছেন এই দলেরই প্রাক্তন অভিনেতা কাম ম্যানেজার কমল কুমার। এরপরে আমি একে একে ডেকে নেব সঞ্জীব ভূঁইয়া মহাশয়। আচ্ছা, আমি একটু ভুল স্বীকার করেছি। এরপর আমাদের সঞ্জীব দাকে আমাদের দলের শুভানুধ্যায়ী প্রচণ্ড, স্বপনদার খুব ক্লোজ, বরণ করে নিচ্ছেন এই দলেরই কর্ণধার স্বপনদাকে আমি মঞ্চে ডাকছি সঞ্জীব দাকে বরণ করে নেওয়ার জন্য। এরপরে আমি মহাদেব দাকে ডাকছি, স্বপনদা তুমি দাঁড়াও। মহাদেব দাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। মহাদেব দা একটু লজ্জা করে আর কি, আসতে চায় না, নেই, বাইরের দিকে গেছে। মহাদেব দা যদি
এরপর আমি ডেকে নেব আমার কৃপা কাকুকে, কৃপা সিন্ধু গোস্বামী বিশেষ অতিথি। 24 পরগনা থেকে উনি এসেছেন, বিখ্যাত পরিচালক। এবছর থেকে আবার একটি যাত্রা দলের উনি মালিক হয়েছেন। কৃপাদাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। কৃপাদাকে বরণ করছেন এই দলেরই ম্যানেজার দীনেশ জানা মহাশয়। দাদা শুনে দিকে। এরপরে আর একজন আমাদের দলেরই খুব কাছের লোক, স্বপনদার খুব কাছের লোক, প্রবিদ্যা, আমাদের সবার বিখ্যাত পরিচালক নন্দনবাবুকে আমি একটু মঞ্চে ডেকে নিচ্ছি। নন্দন সাঁতরা মহাশয়, নন্দন দাকে। হ্যাঁ এসছে তো, নন্দন দাকে আমি একটু মঞ্চে ডেকে নিচ্ছি। নন্দন দা সুদূর 24 পরগনা থেকে এসেছেন, একজন বিখ্যাত পরিচালক। নন্দন দাকে সম্বর্ধনা দিচ্ছেন, বরণ করে নিচ্ছেন এই দলেরই কর্ণধার, আমাদের সকলের প্রিয় স্বপন বেরা মহাশয়। স্বপন দাকে আমি মঞ্চে ডাকছি। এরপরে আমি ডেকে নেব আমাদের যিনি প্যাড বাজান, এরপরে আমি ডেকে নেব মানে শুভদীপ বাবুর চমক এবছর একটা বাচ্চা ছেলে যে প্যাড বাজাবে, মাস্টার সোনাকে আমি ডেকে নিচ্ছি। সোনাকে বরণ করবে আমি সঞ্জীব দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এটা শুভদীপ বাবুর চমক, এইটুকু একটা ছেলে যাত্রা দলের প্যাড বাজাবে। এরপরে আমি মঞ্চে ডাকছি হ্যান্ডসোনিকের বিনয় দাকে, বিনয় প্রধান মহাশয়কে আমি মহাদেব দাকে ডাকবো উনাকে বরণ করে নিতে। কিছু ভয় নেই, চলে এসো, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এবারে মহাদেব দাকে বরণ করে নিচ্ছে। কোথায় যাচ্ছ? এবারে মহাদেব দাকে বরণ করে নিচ্ছেন এই দলেরই ম্যানেজার দীনেশ বাবু, দীনেশ জানা মহাশয়। এরপরে একে একে আমি এবার শিল্পীদের ডেকে নেব। আচ্ছা এরপরে আমি ডেকে নেব মিন্টু ভাইকে, মিন্টু যিনি এই দলের লাইট অপারেটর এবং লাইট মাইক সব দিয়েছেন, একাধারে মালিক। মিন্টু দাকে আমি ডেকে নিচ্ছি। মিন্টু দাকে বরণ করছেন সঞ্জীব দাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। সঞ্জীব দাকে, মিন্টু ভাইকে বরণ করছেন আমাদের সকলের প্রিয় সঞ্জীব ভৌমিক মহাশয়। এবারে আমি একে একে শিল্পীদের ডেকে নেব। এরপরে আমি এই শুভদীপ ব্যাপারে 1432 বঙ্গাব্দের একে একে করে সব শিল্পীদের ডেকে নেব। প্রথমে আমি ডাকছি নন্দপাল মহাশয়। নন্দপাল, আপনি একটু মঞ্চে চলে আসবেন। উনাকে বরণ করে নেবেন কমল, কমল দাকে আমি মঞ্চে ডাকছি। কমল দা, নন্দবাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় কমল দা। এরপরে আমি ডাকবো প্রশান্ত দে মহাশয়কে। প্রশান্ত দে, আপনি মঞ্চে চলে আসুন।
ওনাকে বরণ করবেন এই দলেরই ম্যানেজার দীনেশ জানা মহাশয়। এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি মিস রিনিকে। মিস রিনি, আপনি চলে আসুন। উনাকে বরণ করছেন আমাদের সকলের খুব প্রিয়, স্বপনদার খুব প্রিয় নন্দনদাকে আমি মঞ্চে ডেকে নিয়ে নিচ্ছি। নন্দনদা চলে এসো মঞ্চে। মিস রিনিকে বরণ করছেন আমাদের সকলের প্রিয় বিখ্যাত পরিচালক, সুদূর 24 পরগনা থেকে এসেছেন নন্দনদা, নন্দন সাঁতরা মহাশয়। এরপরে আমি মঞ্চে ডাকবো অনুপ মাইতি মহাশয়। অনুপ মাইতিকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। উনাকে বরণ করবেন সঞ্জীব দাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। সঞ্জীব দাকে, সঞ্জীব দা তুমি চলে এসো। এরপরে যাকে ডাকবো ডাক্তার টি কে তপন দাকে আমি মঞ্চে ডাকছি। ডাক্তার টি কে, উনি একাধারে শিল্পী এবং একাধারে কোয়াক প্র্যাকটিস করেন। আমি দীনেশ বাবুকে মঞ্চে ডাকার জন্য অনুরোধ করছি। এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি প্রতিভাময়ী অভিনেত্রী আরতি দাস মহাশয়াকে। আমি কৃপাদাকে মঞ্চে একটু ডেকে নিচ্ছি। কৃপাদা আরতি দিদিকে সম্বর্ধনা দেবেন, বরণ করে নেবেন। এরপর আমি মঞ্চে ডাকবো কুমার সুখদেব। সুখদেব বাবুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুখদেব দাকে বরণ করে নিচ্ছেন এই দলেরই ম্যানেজার দীনেশ জানা মহাশয়। এরপরে যাকে আমি ডাকবো 1432 বঙ্গাব্দের শুভদীপ অপেরার দুরন্ত খলনায়ক মিস্টার জিৎ দাকে। আমি নন্দনদাকে মঞ্চে ডাকছি জিদ্দাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। পরপর বলে যাচ্ছি তো, দেখো তাহলে মিস্টেক হয়েছে। নন্দনদাকে আমি মঞ্চে ডাকছি। জিদ্দাকে গত বছর প্রচন্ড সুনামের সঙ্গে অভিনয় করেছেন উনি, আরো ভালো হোক, আরো এগিয়ে যাবে। এরপর আমি মঞ্চে ডেকে নেব আমাদের সকলের প্রিয় পায়েল দিকে। পায়েল দি তুমি মঞ্চে চলে এসো। আমি কৃপাদাকে মঞ্চে একটু ডেকে নিচ্ছি। পায়েল দিকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সকলের প্রিয় কৃপাদা। এবং এরপরে ডাকবো এই শুভদীপ অপেরার গায়ক নায়ক সঞ্জিত কুমারকে। মহাদেবদা তুমি চলে এসো। সঞ্জিত দাকে বরণ করছেন মহাদেবদা। সঞ্জিত দা চলে এসো মঞ্চে। মহাদেবদা চলে এসো। এরপরে যাকে আমি ডাকবো শুভদীপ অপেরার অপ্রতিদ্বন্দ্বী নায়িকা, আমাদের সকলের প্রিয়, ব্যক্তিগতভাবে আমার প্রচন্ড প্রিয় সোমাদিকে আমি মঞ্চে ডাকছি। সোমাদিকে আমি মঞ্চে ডাকছি, যার অনবদ্য অভিনয়, অনবদ্য গান আমাদের সকলকে মুগ্ধ করে দেয়। সোমাদিকে আমি মঞ্চে ডাকছি।
আমি এই শুভবতী অপেরা কর্ণধার স্বপনদাকে আমি মঞ্চে একটু ডেকে নিচ্ছি, মাননীয় স্বপন বেরা মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি। সমাধিকে বরণ করে নিচ্ছে, সম্বর্ধনা দিচ্ছে স্বপনদা। এরপর আমি দিদিকে রিকোয়েস্ট করব একটা গান গাওয়ার জন্য, সুন্দর একটা গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। যে কোনো গান চলে এসো, দাদা তো গাই পেয়েছে। দাদা আমি সমাধিরাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। ঠিক আছে, গলার অবস্থা যেটাই আছে সেটাই হবে। ঠিক আছে, নমস্কার। আমি বেশি গাইতে পারবো না, একটা গানের লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে এরপরে মঞ্চে আমি যাকে ডাকবো শুভবতী অপেরার সুপার গায়ক নায়ক প্রবীরদাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। অসামান্য কণ্ঠের অধিকারী সুপার গায়ক নায়ক প্রবীরদাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। প্রবীরদাকে বরণ করছেন আমি আমাদের দলের কর্ণধার স্বপনদা এবং কৃপাদাকে, দুজনকে একসঙ্গে ডেকে নিচ্ছি। বিখ্যাত পরিচালক কৃপাদা, কৃপা সিন্ধু গোস্বামী মহাশয় এবং এই দলেরই কর্ণধার স্বপন বেরা মহাশয়কে আমি প্রবীরদাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি। আর প্রবীরদাকে আমি রিকোয়েস্ট করবো একটা সুন্দর, একটা নয় দুটো গান গাইতে। সুন্দর একটা গান তুমি গাও। তো আমরা প্রায় সম্বর্ধনার শেষের দিকে চলে এসেছি। এবার আমাদের আরও অনেক কাজ রয়েছে, বাকি যে কাজ আছে আমাদের তো
সুকান্তদা রয়েছেন, সেসব কাজগুলো করবেন। তো আমি মোটামুটি একটা গান গাওয়ার জন্য চেষ্টা করছি, জানি না কতখানি কি হবে। তো আমরা এতক্ষণ আজকে আমাদের শুভ মহরত, এই মহরতে সকাল থেকে আমাদের দেবী দেবতার পুজো হয়েছে। তারপর আজকে শুভ মহরত, সমস্ত গুরুজন গুণীজনের আশীর্বাদ আমরা প্রার্থনা করছি। আপনারা সবাই মিলে আমাদের আশীর্বাদ করবেন, আমাদের চলার পথ যেন প্রত্যেক বছরে না এবছরও খুব ভালো হয়। আপনারা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের গুরুজন, আমাদের বন্ধু বান্ধব সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন। তো আমি সেই গোবিন্দের চরণে একটু স্মরণ করে আজকে সম্বর্ধনা সভা শেষ করব। মোরা তবু চরণে শরণাগত, মোরা তবু চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা বহে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ যে, গঙ্গা বহে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ যে, তাপ জানা হরহে শ্রীহরি, চাহো করুণা সিদ্ধ নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। চাহিবে মানুষ নাহি পীরা, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তা, ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তা, ত্রিতাপ জ্বালা হরহে শ্রীহরি, চাহো করুণা সিদ্ধ নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে
শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ রাখো চরণে। ধন্যবাদ 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 ধন্যবাদ। এবারে আমি সুকান্তদাকে বলবো, আপনার যে পরিকল্পনা বা এই পাঠ খাতা দেওয়া শিল্পীদের, এই কাজগুলো তো আপনাকে করতে হবে। আমি সুকান্তদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, এবার বাকি কাজটা উনিই করবেন। একটু ভুল হয়ে গেছে। এরপর আমাদের দলের আছে তো, এরপর আমাদের দলের কর্ণধার, আমাদের সকলের প্রিয় স্বপনদাকে বরণ করে নিচ্ছেন আমাদেরই দলের গায়ক নায়ক প্রবীর কুমার। প্রবীরদাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি এবং স্বপনদাকে মঞ্চে ডেকে নিচ্ছি। এটা বাকি ছিল, ভুল ত্রুটি মার্জনীয়। তো এবারে আরও একজন বরণ করতে বাকি থেকে গেছে আমাদের মধ্যে সন্দীপ ভাই এসছে। সন্দীপ ভাইকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদেরই এই শুভদীপ অপেরার শিল্পী তথা ম্যানেজার, এবছর নেই, কমল কুমার, আমাদের প্রধান অতিথি। হ্যাঁ, আমরা দুজনে মিলে সন্দীপকে বরণ করে নিচ্ছি। থ্যাংক ইউ। এবারে আমরা আমাদের শুভদীপ অপেরার প্রযোজক মহাশয় স্বপনবাবুকে বলবো আমাদের এবছরের নাটকের যে স্ক্রিপ্টটা সুকান্তদার হাতে তুলে দেওয়ার জন্য। এই যে নাটকটা ময়লা গলির মল্লিকা, নাটকের গল্পটা আমি ছোট্ট করে একটু বলছি আপনাদেরকে। একটা পরিবার, সেই পরিবারের বাবা আছেন, তার স্ত্রী মারা যাবার পর তিনি আবার একটা বিয়ে করেন, তার একটি সন্তান হয়। এই টোটাল পরিবারটাকে বয়ে নিয়ে চলে মলি বলে একটি মেয়ে। সেই মেয়েটি একটি ভালো চাকরি করত, কোনো কারণে চাকরিটা চলে যায়। চাকরিটা চলে যাওয়ার জন্যে সে ডান্সারের কাজ করে হোটেলে। ও ডান্সারের কাজ করতে গিয়ে সেখানে সে ধর্ষিত হয় এবং এই মেয়েটির সঙ্গে একটি ছেলে ভালোবাসা ছিল। বিয়ের দিন, এদের দুজনকে যেদিনকে বিয়ে হবে, বিয়ের দিন এই ছেলেটিকে ভিলেন আর নেতা ফাঁসিয়ে দেয়, তার জেল হয়ে যায়। এই রেজিস্ট্রি অফিসে গিয়ে বসে বসে ফিরে আসে, বিয়েটা হয় না। এইবার ঘটনাচক্রে এই ছেলেটা সবসময় প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে এবং একটা জায়গায় দেখা যায় যে ভিলেনের সঙ্গে খুব গণ্ডগোল চলছে। তখন ভিলেন আর নেতা ঠিক করে একে সরিয়ে দিতে হবে পৃথিবীর বুক থেকে। তো কীভাবে সরিয়ে দেওয়া যায়, তার আগে ভিলেনের দুটো খুনের কাহিনী ঘটে গেছে, যার জন্যে খুন আর করতে চাইছে না। তখন সেই হোটেলে গিয়ে দেখছি, তাকে বলে, সে ডান্সারকে বলে, তুমি যদি একে পাগল করে দিতে পারো তাহলে ভালো হয়। সে রাজি হয় না, বলে না আমার পক্ষে সম্ভব নয়। তখন সে ধর্ষিত হয়, বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে এবার বাড়ির বাবা জানে
ভাই জানে যে একটা স্কুল মাস্টারের চাকরি করে, মাস্টারি করে, বাড়ি ফিরে এসে যখন দেখছে যে এবার ঘটনাচক্রে সেই ভিলেন সেই বাড়িতে ঢুকে যায়, ঢুকে গিয়ে বলে তুমি যদি এই কাজ করতে রাজি না হও তাহলে তুমি যে ধর্ষিতা হয়েছো আমার কাছে এবং তুমি যে ডান্সার এটা আমি বাড়ির সবাইকে জানিয়ে দেবো, পাড়ার সবাইকে জানিয়ে দেবো। তখন বাধ্য হয়ে যে ওই ছেলেটাকে পাগল করার কাজটা নেয় এবং মল্লিকপুরে যায়, ময়লাগুলি মানে খারাপ মেয়ের পাড়ায় যায় মল্লিকপুরে, সেখানে গিয়ে কাজটা নেয়। কাজটা নিয়ে গিয়ে দেখে যে যাকে সে ভালোবাসতো তাকেই পাগল করার জন্য এসছে এবং আলটিমেট লাস্টে আস্তে আস্তে ও পাগলের অভিনয় করে, পাগলের অভিনয় করতে করতে ভিলেনকে ধরে, ভিলেনকে মারে এবং বাড়িতে ফিরে আসে। এবার এই বাড়িতেই যে ভাই যন্ত্র পান ছিল দিদি, যা একটা খোঁড়া একটা পা চলে যায় কাজ করতে গিয়ে নষ্ট হয়ে যায়, সেই পাটাকে সারানোর জন্যই কিন্তু ডান্সারের কাজটা নিয়েছিল। তা সে যখন পাটা যখন তার সুস্থ হয়ে যায় তা আবার সে দিদিকে ভুলে গিয়ে মায়ের দিকেই চলে যায়। এই সাংসারিক একটা গণ্ডগোল, এই গল্পের মূল কাহিনী হচ্ছে এইটা। রাখছি। একটা কাজ আমাদের বাকি আছে, তারপরে আমরা সম্বর্ধনার কাজ শেষ করব, তারপরে বাকি কাজটা আমাদের শুরু হবে। বর্তমান এখন যাত্রা জগতে যেটা এখন বর্তমান দিনে যেটা চলছে, মিডিয়া এখন আমাদের যাত্রা এই দলগুলোকে বা যাত্রা ইন্ডাস্ট্রিটাকে সবার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। তো আমাদের মধ্যেও উপস্থিত আজকে সেই পাত্র স্টুডিও, সবার পরিচিত, সবার প্রিয়, যে অনেক পুরনো যাত্রাগুলোকে সবার বাড়ি বাড়ি পৌঁছে দেয়, এবং সেই পাত্র স্টুডিও আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন। তো আমি পাত্র স্টুডিওকে একটু সম্বর্ধনা দেব। আমি অনুরোধ করব আমাদের সুপার ভিলেন মিস্টার জিতকে, পাত্র স্টুডিওর যে কর্ণধার এসছে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তুমি ভাই আমাদের সামনে চলে এসো। সবাই মিলে একটু হাততালি দেবেন। আমাদের পাত্র স্টুডিও, আমাদের মিডিয়া পার্টনার, এরাই আমাদের যাত্রা দলটাকে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সবার বাড়ি বাড়ি পৌঁছে দেয়, বা মানুষ যাতে বেশি আগ্রহ হয় যাত্রা শোনার জন্য, এরাই সেই প্রচেষ্টা করে যায় সারা বছর ধরে। থ্যাংক ইউ।